আজ বর্ণপরিচয়ের একটি এক্সট্র্যাক্ট আলোচনার মধ্যে রেখেছি তরুণ সান্যালের লেখা। খোকা, তোকে আমাদের সময়ের সমুদ্র মন্থন করে কেশর বা হাতে ধরে বশ মানাতে হবে উচ্চৈঃস্রবা। খোকা বলতে কাদের বোঝানো হয়েছে? খোকার কাছে শিক্ষা বিষয়ে কবির প্রত্যাশা কী? সময়ের সমুদ্র বলতে কবি কী বুঝিয়েছেন এবং এই সমুদ্র কিভাবে মন্থন করা সম্ভব? উচ্চৈঃস্রবা কী? কোন প্রসঙ্গে এই কথাটি প্রয়োগ করা হয়েছে? শ্রমজীবী শ্রেণীর শিশু প্রজন্মের কাছে কবির পালনীয় নির্দেশ কী? আধুনিক কবি তরুণ সান্যাল তাঁর বর্ণপরিচয় কবিতায় খোকা বলতে নতুন প্রজন্মকে বোঝাতে চেয়েছেন। খোকার কাছে অর্থাৎ নতুন প্রজন্মের শিক্ষায় শ্রেণীবিভক্ত সমাজ কিভাবে গড়ে ওঠে, কিভাবে এক শ্রেণী অন্য এক শ্রেণীকে বঞ্চিত করে বেড়ে ওঠে, সভ্যতার সমস্ত সুখ সম্পদ তারা নেয় উচ্চতর শ্রেণী, এই শিক্ষাটা ভারী প্রয়োজনীয়। এই বৈষম্যমূলক শোষণ ভিত্তিক সমাজকে উন্নত শ্রেণীবিহীন সমাজে রূপান্তর করা সহজ কাজ নয়। এর জন্য সুকঠিন সংকল্প, ঐক্যবদ্ধ সংগ্রাম দরকার। তার সঙ্গে সঙ্গে আরও প্রয়োজন দীর্ঘ বাস্তব অভিজ্ঞতা, সামাজিক মানবিক বোধ, উপযুক্ত তত্ত্বের প্রয়োগ। বৈষম্যহীন সমাজ গঠনের শিক্ষাটি নতুন প্রজন্মের কাছে কবির প্রত্যাশিত। আলোচ্য অংশে সময়ের সমুদ্র বলতে কবি ঘাত প্রতিঘাতময় দ্বন্দ্ব সংকুল সমাজের কালো প্রবাহকে বুঝিয়েছেন। শ্রেণীহীন সমাজ গঠনের স্বপ্নের বাস্তব রূপায়ণ এক অত্যন্ত কঠিন সাধনা। ব্যক্তির লোভ প্রত্যাশার ঊর্ধ্বে উঠে সমষ্টি উন্নয়নের চিন্তায় ব্রতী হওয়ার জন্য প্রয়োজন সামগ্রিক আদর্শ এক সাধক সংগ্রামী মনের। সময় সমুদ্র মন্থন করেই পৃথিবী বদলের জন্য ত্যাগ আর ধৈর্যের প্রয়োজন হয়। এই কাজে সক্ষম হতে পারে শ্রমজীবীদের শিশু শিক্ষার্থী। কবির ভাষায় পৃথিবীটা বদলে দিতে কতখানি ধৈর্য পেতে হয়। সমুদ্র মন্থনের সময় প্রাপ্ত ইন্দ্রের অত্যন্ত দ্রুতগামী তেজস্বী অশ্ব ছিল উচ্চৈঃস্রবা, ঘোড়া। এখানে নতুন প্রজন্মের অগ্রগামী শক্তির প্রতীক যেন এই উচ্চৈঃস্রবা। সমাজে সুবিধাভোগী শ্রেণীর হাজার প্রতিঘাত উপেক্ষা করে নতুন প্রজন্মের অগ্রগামী শক্তিকে উচ্চৈঃস্রবার সঙ্গে তুলনা করা হয়েছে। সমাজের প্রচলিত স্রোতকে বিপরীতমুখী করতে গেলে যে সঙ্গবদ্ধ বিপুল শক্তি প্রয়োজন, তা অর্জন করার প্রক্রিয়াও সেই শিশু খোকাকে আয়ত্ত করতে হবে। তাকে নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন সত্যিই অনায়াস সাধ্য নয়, বড়ই আয়াস সাধ্য। কথা মনে রাখা অত্যন্ত জরুরি। সমাজ প্রবাহের এই অগ্রগামী গতির প্রতিকায়ন হচ্ছে উচ্চৈঃস্রবা। শ্রমজীবী শ্রেণীর শিশু প্রজন্মের কাছে কবির নির্দেশ ত্যাগ, শ্রম, নিষ্ঠা, সংকল্পে অটল থেকে সুকঠিন ব্রত পালন করতে হবে। বঞ্চিত মানুষের যুগ যুগান্তর লাঞ্ছিত জীবনের স্বপ্ন, পৃথিবীর সুন্দর ভবিষ্যৎকে সম্ভাবিত করে তোলার প্রয়োজনেই এই সুকঠিন ব্রত নতুন প্রজন্মের শিক্ষার্থী, শ্রমজীবী পরিবারের শিশু শিক্ষার্থীকে গ্রহণ করতেই হবে। এটাই ছিল আজকের আলোচ্য বিষয়বস্তু, কবি তরুণ সান্যালের লেখা। তোমরা যারা এখনো বর্ণপরিচয়টা ভালো করে পড়ে উঠতে পারোনি, তারা কিন্তু এই বিশেষ শব্দটা অর্থাৎ বর্ণ পরিচয় আর বর্ণ পরিচয় দুটোর অর্থ ভালো করে বুঝো, বারবার অনুশীলন করতে কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।